这个不是第一次见，我是万万。战斗机把人家的炮弹全都打开了，请领导放心，我们一定要把他们都打下来。চাইনিজ সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কী পরিমাণ ট্রলের শিকার হচ্ছে ভারত পাকিস্তানের সাথে লজ্জাজনকভাবে হারার পরে, এইটা আজকে আপনাদেরকে দেখাবো। কারণ আমি চায়নাতে 7-8 বছর ধরে থাকি, কিন্তু কোনো দিন দেখি নাই যে চায়নারা এত পরিমাণ এক্সাইটেড হইতে কোনো যুদ্ধ নিয়ে। তাদের সাথে কিন্তু আমেরিকার 2 দিন পর পরেই লাগতেছে, কিন্তু কোনো দিন এরকমভাবে ট্রল করতে দেখি নাই। চাইনিজরা কিন্তু ভাই পুংটা আছে, এটা বুঝতে পারবেন। ফ্রান্সের প্রেসিডেন্ট এবং মোদি একসাথে কিন্তু কান্নাকাটি করতেছে, দেখছেন ওই দিক দিয়ে কিন্তু বিমান পুইরা ছাড়কার, রাফাল কিন্তু শেষ দুইজনের। কারণ ফ্রান্সের অর্থনীতিতে একেবারে ধসায় ফেলছে মোদি, রাফাল বিমান সুন্দরভাবে পরিচালনা না করার কারণে। আরেকটা দেখেন, ওই দিক দিয়ে কিন্তু রাফাল যুদ্ধ বিমান ধ্বংস হয়ে গেছে, তারপরেও ইন্ডিয়ান মিডিয়া বা ইন্ডিয়ান নেতারা কিন্তু তারপরেও বলতেছে এটা আমাদের বিজয় হয়েছে। এই যে দেখেন নাচানাচি করতেছে তাদের সৈনিকরা, এবং তাদের যুদ্ধ বিমান কিন্তু পিছন দিয়ে ধ্বংস হয়ে গেছে। আরেকটা দেখি চলেন, এই যে মুদিরে বুঝাইতেছে যে কান্নাকাটি কইরো না, বুঝছেন? ফ্রান্সের প্রেসিডেন্ট বুঝাচ্ছে যে কান্নাকাটি কইরো না, রাফাল ধ্বংস হয়েছে, তোমাদেরকে আরও দিব। কারণ ফ্রান্সের দরকার টাকা, আর মুদিরে কারণ মুদি আর 50 বছরে কোনো যুদ্ধ করবে না। আমি কিন্তু খুব সাদা সিধাভাবে আপনাদেরকে দেখাচ্ছি, কারণ চাইনিজ মানুষরা কি ভাবতেছে যে ওই জিনিসটাই দেখানোর চেষ্টা করতেছি। তাই মাইন্ড করবেন না, লাইক কমেন্ট করে দেবেন। চলেন আরও দেখি কিছু। দেখেন তারা যে মুভিতে, এই মোদি যখন রাফাল বিমান আনছিল প্রথম ভারতে, তখন চায়নারে এবং পাকিস্তানকে, বাংলাদেশকে পর্যন্ত হুমকি দিয়ে দিছে যে তারা বিমান দিয়ে অ্যাটাক করবে। কিন্তু দেখেন এই বিমানের উপর উঠে কিন্তু এখন সবাই নাচতেছে। এটা বোঝাচ্ছে, নাচতার মানে হচ্ছে যে তারা হুমকি দিছিল যে আনার সাথে সাথে এই মানে খুবই উত্তেজিত হয়ে গেছিলো। কিন্তু এই বিমান কোনো কাজ করতেছে না, যে এটার জন্যই কিন্তু ট্রল করতেছে চাইনিজরা। চাইনিজদের ট্রলগুলোও খুব মজা আছে কিন্তু। দেখেন আরও দেখি, চলেন আরও ইন্টারেস্টিং কিছু আছে। লাস্টে আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো, আপনি নিজেই লজ্জিত হয়ে যাবেন, আমি শিওর বলতেছি। একটা লাইক করেন, কমেন্ট করেন, শেষ পর্যন্ত দেখুন, চমক আছে একটা। এই যে আরেকটা যে তারা চিন্তাটা, এটা বুঝতে পারবেন এই ভিডিওটা দেখলে, যে পাকিস্তানের যে কাশ্মীর এবং চাইনিজ মানে ফুল কাশ্মীরকে কেন চাইনিজরা চায় যে পাকিস্তানের হোক। কারণ হচ্ছে তাদের বর্ডারটা তখন পাকিস্তানের সাথে বড় হবে। কারণ ইন্ডিয়া তো জানেনি, যে দেশের সাথেই বর্ডার থাকে এই দেশের সাথেই ঝামেলা করে, এরা হচ্ছে সবচেয়ে খারাপ দেশ হিসেবে চাইনিজরা জানে। তার জন্যই তারা চাচ্ছে কাশ্মীর যত বড় হবে পাকিস্তানের হবে, তত বেশি চায়নার জন্য বন্ধুত্বটা আরও বাড়বে। এটা এখানে বোঝাইছে। 7 সিস্টার নিয়েও লাস্টে কথা বলবো, চাইনিজ যাদের কী চিন্তা করতেছে। বাংলাদেশেও দিতে চায় তারা 7 সিস্টারের কিছু অংশ, তারাও নিতে চায়। পাকিস্তানি লোকাল মানুষরা শ্যুট করে দেখা যায় যে রাফাল বিমান ফেলাই দিছে, মানে এগুলো ট্রল করতেছে আর কি, বুঝেন না? হাই হাই ভাই দেখেন, ইন্ডিয়ান পাইলট ট্রেনে ইন্ডিয়ারা মুভি বানায়, আর সেই পাইলট কিন্তু চুরের মতো ধরা খায় পাকিস্তানে। এই জিনিসটাই বুঝাইছে যে আসো আমরা ডিসকাউন্ট দিব, মানে চীনেরাও ডিসকাউন্ট দেওয়া শুরু করে দিয়েছে, বুঝেন? আপনারা কিন্তু ভাবতেন মনে হয় যে চাইনিজরা মনে হয় পুংডা, না ওরা শুধু খালি রোবটের মতো কাজ করে, না ভাই। এই যে আরেকটা দেখেন, এটা কিন্তু মজা আছে। এই যে প্রেজেন্টার আছে, প্রেজেন্টারের মুখের দিকে লক্ষ্য করেন, প্রেজেন্টার কিন্তু হাইসা দিছে, বুঝছেন? কারণ হচ্ছে এই প্রেজেন্টার যখন শুনছে যে রাফাল বিমান ধ্বংস করে ফেলছে বা ধ্বংস হয়ে গেছে, তখন সেই খুশিতে হাইসা দিছে। কারণ তারা আসলে পাকিস্তানকে কত পছন্দ করে আর ইন্ডিয়াকে কত ইগনোর করে, এটা বুঝতে পারছেন? এই যে আরেকটা দেখেন, মানে তাদের তো সব, চাইনিজদের সব কাজ হচ্ছে ক্রিয়েটিভ। এই যে দেখেন সব ধ্বংস করে ফেলছে ইন্ডিয়ার রাফাল টাফাল সব কিছু, এটা বোঝাচ্ছে আর কি। এটা অনেক ভাইরাল হয়েছে এক একটা, মানে কমেন্টগুলো একটু পড়বো সাধারণ মানুষ কী ভাবে। হাই হাই, এটা তো আপনারা দেখছেন, এই যে বিমান তাদের হাতে, বিমান নিয়ে নাচানাচি করতেছে ইন্ডিয়ানদের মতো ড্রেস পরে। এটার মানে বোঝাচ্ছে যে ইন্ডিয়া হচ্ছে অশিক্ষিত একটা জাতি, তারা জানে না, তারা টেকনোলজির ব্যবহার জানে না, তারা শুধু টিভি চ্যানেলের সামনে এসে নাচানাচি করে আর বড় বড় কথা বলে, এটাই বোঝাচ্ছে। কমেন্টে জানাতে পারেন আপনারাও কি একমত কি না চাইনিজদের সাথে। এই যে দেখেন, এটাও কিন্তু মজা আছে। এদিক দিয়ে পাকিস্তান চায়না একসাথে যুক্তি করতেছে, আর পিছন দিয়ে আপনি লক্ষ্য করেন
যে ফ্রান্স আর ইন্ডিয়া কিন্তু তারা দৌড়াদৌড়ি করতেছে, একজন আরেকজনকে দৌড়াইতেছে। এই যে লক্ষ্য করেন এটা ভালোভাবে, এটা হয়তো ভিডিওটা ক্লিয়ার না। ফ্রান্স হচ্ছে থাপড়াইতেছে ইন্ডিয়ারে, আর এই দিক দিয়ে তারা হচ্ছে পাকিস্তান আর চীন হচ্ছে একসাথে যুক্তি কইরা নামছে ভাই। আমি জানি আমি খুব সুন্দরভাবে কথা বলতে পারি না বা এক্সপ্লেন করতে পারি না, কিন্তু চায়নাতে বহুত বছর ধরে থাকার কারণে আপনাদেরকে জানাচ্ছি। এই যে বললাম না, আপনারা লজ্জিত হয়ে যাবেন, কারণ হচ্ছে আমরা মুসলিম দেশ হিসেবে কিন্তু এই ট্রলটা আগে দেখি। এটা আমি আগেও দেখাইছি, তারপরেও আপনারা একবার দেখেন। প্রথমে একটু দেখেন, এই যে একটা থাপ্পড় মারবো ইন্ডিয়ারে, হ্যাঁ চায়না বইলে দিছে, তারপর হচ্ছে ইন্ডিয়ারে এসে থাপ্পড় মারছে। তারপর এই যে মিলিটারিরা, যে ইন্ডিয়ান মিলিটারিও কিন্তু মেড ইন, এই যে দেখেন এখানে চায়না আছে, পাকিস্তান আছে, এই যে তুর্কি আছে পিছন দিয়ে। কিন্তু আমরা বাংলাদেশিরা বলেন, আমরা ভাবতেছি যে পাকিস্তান জয়ী হয়ে গেছে, আমরা কিন্তু এটা নিয়ে খুব গর্ববোধ করতেছি। বাট এই যে দেখেন তুর্কিরা, যে চাইনিজরা পিছন দিয়ে রাখছে, ওদেরকে রাখছে, চায়না ইনস্ট্রাকশন দিচ্ছে পাকিস্তানকে যে ইন্ডিয়ারে থাপ্পড় মারার জন্য। এটা কিন্তু বিশাল ভাইরাল হয়েছে চায়নাতে, থাপ্পড় মারবে। কিন্তু আমরা কিন্তু কখনো তুরস্করে বলি না যে তুরস্ক এখানে সব মানে হেল্প করছিল। আর এখানে দেখেন থাপ্পড় খাওয়ার পরে মেড ইন চায়নার জুতা তারা মুছতেছে। এটা বোঝাচ্ছে যে ইন্ডিয়ান আর্মিরা তারা চায়নার জুতা টুতা সব কিছু পইরে যুদ্ধ করতেছে, মানে চর খাওয়ার পরেও কিন্তু হাসতেছে। এটা আরেকটু ভালোভাবে দেখেন যে তুর্কিরে কিন্তু তারা রাখছে একটা মুসলিম দেশ হিসেবে, কারণ এই তুর্কি কিন্তু যখন যুদ্ধ লাগছে তখনই কিন্তু 2টা জাহাজ ভরে অস্ত্র পাঠাইছিল, কিন্তু আমরা রাখি নাই। এর জন্য মুসলিম হিসেবে আমি লজ্জিত। আমিও কখনোই এই জিনিসটা যখন পোস্ট করছি বা ভিডিও বানাইছি তখন কখনোই বলি নাই। কিন্তু এর থেকেও মজার ব্যাপার হচ্ছে, আমার কথাগুলো শুনছেন, কিন্তু চায়না অর্ডার দিয়েছে পাকিস্তানের যে থাপ্পড় মার ইন্ডিয়ারে, ওই দিক দিয়ে কিন্তু থাপ্পড় মারবে। এই যে দেখেন গিয়া, মজা লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। এই যে দিছে একটা থাপ্পড়, ওদিক দিয়ে দেখেন ফ্রান্স কিন্তু পিছন দিয়ে চলে গেছে। এই যে মেড ইন চায়না জুতা কিন্তু মুছতেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। এরকম আরও ভিডিও চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আর এটাই হয়তো আমার লাস্ট পর্ব, আর কখনো এরকম ভিডিও বানাবো না। আপনারা যদি চান তাহলে বানাইতে পারি। চায়নার কিন্তু 7 সিস্টার নিয়েও আগ্রহ আছে। এই যে দেখেন 7 সিস্টার, বাংলাদেশ কিন্তু মাঝে, এই যে ভারত দেখাচ্ছে, ওইটা দেখাচ্ছে হচ্ছে আসামের এরিয়া 7 সিস্টার। কিন্তু এই ভারত থেকে আসামের এই এরিয়ার যে শিলিগুড়ি করিডোর, এই যে 28 কিলোমিটার শিলিগুড়ি করিডোর দেখছেন, এটা কিন্তু দেখাচ্ছে। এখানে কিন্তু বিশাল ইন্টারেস্ট আছে চায়নার, বুঝছেন? এখানে তাইকে তো বুঝি, এর জন্য ইউনুসের সাথে কিন্তু বিশাল সম্পর্ক করে ফেলছে চীন সরকার। হয়তো বা কিছু একটা হয়ে যাইতে পারে, কারণ ইন্ডিয়ার দুর্বলতা কিন্তু চায়না অলরেডি ধরে ফেলছে। তাদের বিমান কাজ করে না, তাদের আর্মির কোনো ট্রেনিং নাই ভালো। এখন দেখবেন বাংলাদেশকে খুব শীঘ্রই কিন্তু চায়না অস্ত্র টস্ত্র দিয়ে সহযোগিতা শুরু করবে, বুঝেন নাই? 7 সিস্টারে কিছু অংশ হয়তো বা বাংলাদেশেরও হইতে পারে, আর কিছু অংশ হয়তো চায়নাও নিতে পারে, বা কিছু অংশ 7 সিস্টার স্বাধীন হবে, এরকম একটা কিছু হইতে পারে আর কি। আমি জানি না আমার কথাটার সাথে কি আপনারা একমত কি না, আপনারাও কি 7 সিস্টারের কিছু অংশ চান কি না কমেন্টে জানান। লাইক কমেন্ট করে দেন, একটু সাবস্ক্রাইব করে দেন, ভালো লাগবে কিন্তু আমার।